আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। তো অনেকেই সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী সহ সমাজসেবা অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 1485টি পদে, তো অনেকে বিভিন্ন পদে আবেদন করেছেন। অনেকে ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করেছেন, অনেকে অফিস সহায়কে আবেদন করেছেন, আবার অনেকে আরও অন্য অন্য যে পদগুলো আছে সেগুলোতে আবেদন করেছেন। তো আপনারা যেই জিনিসটা আপনারা জানতে চাচ্ছেন যে আসলে ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক পদের পরীক্ষা কবে হবে, অনেকেই প্রশ্ন করেছেন। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে এবং অন্যান্য পদের পরীক্ষা কবে হবে এবং কিভাবে প্রস্তুতি নেবেন। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা নেওয়ার জন্য কাজ কিন্তু ইতিমধ্যে চলমান, আপনারা জানেন। তো আমরা কিন্তু ইতিমধ্যে আপডেটও দিয়েছি যে পরীক্ষা কবে হতে পারে। তো সমাজসেবা মূলত ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটা হলো এটা তো জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসে হলো ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হবে, আর আগস্টে হলো সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা শুরু হবে। তো প্রথম দিকে হলো শুধু যেগুলো কম পোস্টের, যেই পদগুলোতে পদ সংখ্যা কম সেগুলোর পরীক্ষা আগে হবে, অর্থাৎ আগস্টে পরীক্ষা শুরু হবে ধাপে ধাপে। ধরেন ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা একদিন হবে, মানে এক সপ্তাহ হবে, অন্য সপ্তাহ অফিস সহায়ক পদের হবে। যেহেতু অনেক ক্যান্ডিডেট একদিনে তো সব পরীক্ষা নেবে না, প্রতি সপ্তাহ সপ্তাহ পরীক্ষা হবে। তো সব কিছু মিলিয়ে আপনার যারা ইউনিয়ন সমাজকর্মীতে পরীক্ষা দিবেন, আপনাদের 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন তাদের কিন্তু সরাসরি ভাইভা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। প্রথমত হলো আপনারা বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবেন। যারা, আমি আবারও বলছি, যারা ইউনিয়ন সমাজকর্মীতে পরীক্ষা দিবেন আপনারা বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে সুন্দর করে একটি পরিকল্পনা সাজাবেন এবং এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেবেন। আমি বলি, আপনি ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা দিবেন, তাই বিসিএসের পরীক্ষা আপনি দিবেন না। অতএব আপনার অনেকে আছেন যে অনেক অনেক প্রতি সাবজেক্ট আলাদা আলাদা বই কিনেন। তো দেখা গেছে আপনি আলাদা আলাদা সাবজেক্টের বইগুলো কিনতে গেলে সেক্ষেত্রে দেখা গেছে এক একটা বিষয়ের 600-700 পৃষ্ঠা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি বিসিএসের পরীক্ষা দেবেন না, আপনি দেবেন ইউনিয়ন সমাজকর্মী। তো এখানে এটার যেহেতু 16তম গ্রেড, তো 16তম গ্রেড অনুযায়ী কিন্তু এটার প্রশ্ন হবে। তো আপনারা যারা নাকি 10ম গ্রেডে 9ম গ্রেডের পরীক্ষা দেন তাদের প্রশ্নের প্যাটার্নটা থাকে আলাদা। ধরেন আপনি ইউনিয়ন সমাজকর্মীতে পরীক্ষা দিবেন, তারা যে বেসিক প্রশ্নগুলো সেগুলো করবে। ধরেন বলবে যে সংবিধানের অনুচ্ছেদ কতগুলো, তো এটা একটা বেসিক প্রশ্ন। কিন্তু যখন বিসিএসের প্রশ্ন করবো তখন আপনার দেখা গেছে যে যে মানুষের মৌলিক অধিকার, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মানব অধিকারের কথা বলা হয়েছে, মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তখন তারা ডিপলি প্রশ্ন করবে। তো যেহেতু এটা ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হবে, তো সেই অনুযায়ী আপনি শুধু গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বেন। এই জন্য বিগত যে প্রশ্ন সেইগুলো অ্যানালাইসিস করে আপনি আপনার পরিকল্পনা সাজাবেন, দেখবেন যে আসলে কী ধরনের প্রশ্ন করে, সেই অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় গুরুত্ব সহকারে পড়বেন, একদম বেসিক থেকে। প্রশ্নগুলো বেসিক থেকেই করবে যেহেতু এটা 16তমর। তো এখন আসি যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন। অফিস সহায়ক পদে 40 নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। এর আগেও সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়কে 40 নম্বর এমসিকিউ পরীক্ষা হয়েছে, সময় 1 ঘন্টা ছিল। তো 40টা এমসিকিউ থাকবে। তো আপনারা যারা এমসিকিউ পরীক্ষা পাশ করবেন তাদের সরাসরি ভাইভা হবে। তো এই পরীক্ষাটা আগামী আগস্টে অথবা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। তো যারা সমাজসেবা অধিদপ্তরে পরীক্ষা দেবেন, আমি আবারও বলছি, আপনাদের এই পরীক্ষাটা আগস্টে বা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অফিস সহায়ক। তো যারা অফিস সহায়কে পরীক্ষা দেবেন, মূলত অফিস সহায়কে 4টা বিষয়ের উপর পরীক্ষা হয়: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ের উপর অফিস সহায়কের পরীক্ষা হয়ে থাকে এবং খুবই বেসিক থেকে প্রশ্নগুলো করে, একদম মোটামুটি সহজ প্রশ্ন করে, একদম বেসিক থেকে প্রশ্ন করে। তো যারা অফিস সহায়কে পরীক্ষা দিবেন আপনারা মিনিমাম যাতে 40-এর মধ্যে 35 নম্বর থাকে, মানে মিনিমাম যাতে 35 নম্বর থাকে সেই টার্গেট নিয়ে আপনি আপনার প্রস্তুতি সাজান। অফিস সহায়ক কিন্তু 478 জন নেবে। তো অফিস সহায়ক পদে চাকরি পেলেও আপনার নিজ উপজেলা অথবা নিজ জেলাতে কিন্তু পোস্টিং হবে, কারণ সমাজসেবা অধিদপ্তরের প্রত্যেকটা জেলাতেই কিন্তু তাদের অফিস আছে।
তো সেই ক্ষেত্রে যারা অফিস সহায়ক পদে আবেদন করছেন, আপনারা 40 নম্বর এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা প্রস্তুতি নেন। এছাড়াও আমরা দেখেছি আরও অনেকগুলো আছে, যেমন বড় ভাইয়া নিবে 25 জন, তারপর খালাম্মা নেবে 33 জন, শিক্ষক নিবে 7 জন, আরও ধর্মীয় শিক্ষক 2 জন। তো যারা খালাম্মা পদে বা বড় ভাইয়া পদে পরীক্ষা দিবেন, আপনাদেরও কিন্তু 70 নম্বর এমসিকিউ পরীক্ষা হবে। সময়ে হয়তো সম্ভবত 1.5 ঘন্টা থাকবে, 1 ঘন্টা অথবা 90 মিনিট থাকতে পারে। তো বিগত সালে যেরকম সময় ছিল 70 নম্বর এমসিকিউ, তো এবারও 70 নম্বর হবে। অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্টও যারা পরীক্ষা দেবেন 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। তো সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা মূলত আগস্টের শেষের দিকে হলো শুরু হবে। আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসে পুরোদমে পরীক্ষা চলবে। তো যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, আপনারা আপনাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকুন। আমি আবারও বলছি, সবগুলো পদেই কিন্তু মূলত 4টা বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ে যারা ভালো করবেন এবং বেসিকটা স্ট্রং করবেন প্রত্যেকটা বিষয়ের, যেহেতু আপনি বিসিএসের পরীক্ষা দিবেন না, আপনি দিবেন 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর পদে যারা আবেদন করেছেন। তো মূলত হলো আপনাকে আগে জানতে হবে যে আপনি আসলে কোন বিষয়ের কোন অধ্যায়গুলো পড়বেন। কারণ অযথা অনেক বেশি পড়ার দরকার নাই, যেগুলো আপনার দরকার নাই সেগুলো যদি পড়েন সময় নষ্ট হবে। আপনার কম সময়ের মধ্যে আপনার দরকার হলো যে মোটামুটি তারা কী ধরনের প্রশ্ন করে এবং আমার কোন ধরনের প্রশ্নগুলো পড়া উচিত, কোন কোন অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো সেই বিষয়গুলো অ্যানালাইসিস করে বোঝাটাই হলো যারা একজন চাকরি প্রার্থী হিসাবে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনাকে কম সময়ে ভালো প্রস্তুতি নিতে হবে। আমরা দেখেছি যে অনেকে আছেন শুধু খালি সাধারণ জ্ঞান পড়েই সময় নষ্ট করেন, অনেকে আছেন সমসাময়িক বিষয় পড়ে প্রচুর সময় নষ্ট করে। তো অনেক সময় পরীক্ষার মধ্যে দেখা যায় কি জানেন, সমসাময়িক বিষয় থেকে 1 নম্বরও আসে না। অনেক সময় দেখা গেছে 1 নম্বর থাকে, নাহলে সব প্রশ্নই কিন্তু আগের। আর আপনারা জানেন যে গণিত, তারপর বাংলা, ইংরেজি, এগুলো 10 বছর আগে যেই পড়া ছিল 10 বছর পরেও কিন্তু সেম পড়া। কারণ এগুলো তো আর কোনো পরিবর্তন হয় না, আর পরিবর্তন হবেও না, এগুলো এরকমই থাকবে। 10 বছর আগে যেমন পড়ছেন এখনও একই পড়া, শুধু সাধারণ জ্ঞানও আগেরগুলোই সেম, শুধু 2-1টা প্রশ্ন আপডেট থাকে। অতএব আপনার বেসিকগুলো স্ট্রং করবেন। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জব টিভিতে আমরা পরবর্তীতে আরও স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য যে আপডেট সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আমরা শুধু ইউনিয়ন সমাজকর্মী সহ সমাজসেবা অধিদপ্তরের বিস্তারিত আপনাদেরকে তুলে ধরলাম। তো ইউনিয়ন সমাজকর্মী এবং সমাজসেবা অধিদপ্তরে আরও অন্যান্য যে পদ আছে, প্রধান সহকারী থেকে শুরু করে আর অন্যান্য যে পদ, সেগুলোর পরীক্ষা আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।